হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি একটা স্বাদের অনুষ্ঠানে। যা গরম পড়েছে, চলো যাওয়া যাক। গ্রামে কিভাবে এই স্বাদ বা বেবি শাওয়ার অনুষ্ঠিত হয় সেটাই দেখাবো তোমাদের। আরও এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চারিদিকে সবুজ গাছে ভর্তি, বেশ মনোরম পরিবেশ। আমার তো খুব পছন্দ হয়েছে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমাদের ওখানটা যা গরম, এখানটা তার থেকে অনেক ঠান্ডা। বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবেই স্বাদ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আমি আগে বহু স্বাদ অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এই অনুষ্ঠানটি নিয়মকানুন কীরকম হবে সেটাই দেখাবো তোমাদের। চলো, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি। এবার ভিতরে ঢোকা যাক। এসে সবার সাথে পরিচয় পর্ব সারলাম। আমাদের জল মিষ্টি দেওয়া হলো। এখানে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সবার সাথে হাসি গল্পের মধ্য দিয়ে আশীর্বাদী পর্ব শুরু হয়ে গেল। আমি আগে কখনো কাউকে আশীর্বাদী করিনি, তাই একটু ইতস্তত বোধ করছিলাম। সবাই আশীর্বাদী করছিল এবং নতুন মাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছিল। প্রত্যেক মায়ের জন্যই আজকের দিনটা বিশেষ গুরুত্ব রাখে, তাই নতুন মাটিকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এইভাবে হই হই করি আজকের দিনটা কাটতে লাগলো আমাদের। আশীর্বাদী পর্ব শেষ করি, খাবার পরিবেশন করা হলো। 5 তরকারি, ভাত, পায়েস, চাটনি, পাঁপড়, দই, এই হলো আজকের দিনের বিশেষ রান্না। এরই মধ্যে কুহু আবার বসে গেছে ও দিদির সাথে ভাত খেতে। এইভাবেই আজকের স্বাদ অনুষ্ঠান সম্পন্ন হলো। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। সবাই খেতে চলে গেলাম। এই গরমে গাছপালার ছাওয়াতেই খাওয়ার আয়োজন করা হয়েছিল। আমরা সবাই খেতে বসি। আর তোমরা আগে কখনো এরকম গ্রামের স্বাদ অনুষ্ঠান দেখেছো কিনা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবারও মনে করিয়ে দিই, যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।